সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে আন্তর্জাতিক রামসার সাইট ঘোষণা করা হয় ২০০০ সালের ২০ জানুয়ারি। তবে শুরু থেকেই মানা হচ্ছে না রামসার নীতিমালা। এতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে হাওরের পরিবেশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২০২২ সাল প্রণীত হাউসবোট নীতিমালার ১০টি নির্দেশনার কোনোটিই মানা হচ্ছে না। হাওর জুড়ে অসংখ্য বড় ইঞ্জিন নৌকা ও বিলাসবহুল হাউসবোট অবাধে চলাচল করায় ধ্বংস হচ্ছে মাছের অভয়াশ্রম ও অতিথি পাখির আবাসস্থল। স্থানীয়রা বলছেন, নৌযানগুলো থেকে যেখানে সেখানে প্লাস্টিক ও খাবারের প্যাকেট ফেলছেন পর্যটকরা। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই জলাভূমির পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তাদের। গাছ কাটতেছে, এখন তো দেখা যায় না। দেখতাম একজনের নিষেধ দিতাম, আমাদের পরিবেশ নষ্ট করতেছে। অনেক পর্যটক আছে, মানে দেশের পোলাপান আছে না, ওইটা গাছে লাফালাফি করে গাছ ভাঙ্গেলায় এরকম। নৌকা দিয়ে ওইটা নৌকার কাঠ উঠ ভাঙ্গেলা লাফাইয়া, আমরা কথা তো ওরা শুনে না। পর্যটকরা জানালেন, তাদের কেউ বাধা দেয়নি, তবে হাওর বাঁচাতে সবার সচেতনতা জরুরি বলে মনে করেন তারা। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় আমরা এখানে সবাই যার যার মতো এনজয় করতেছি। একটা দুর্ঘটনা ঘটে দায়ভার কে নিব, এই দায়ভার তো আমরা নিতে পারতাম না। দায়িত্ব পালনে উদাসীন হাওরের পরিবেশ রক্ষায় নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। তারা বলছেন, সারাদিন ডিউটি করা সম্ভব নয়। যে জনবল মাত্র ৫-৬ জন, আমাদের ৫-৬ দিনে তো এখানে পুরো হাওর কন্ট্রোল করা সম্ভব হয় না। ২৪ ঘন্টা তো আমার ডিউটি না, যে ২৪ ঘন্টায় আমার হাওরে থাকতে হবে। হাওর নদী রক্ষা আন্দোলনের এই নেতার অভিযোগ, হাওরের এমন অবস্থার জন্য দায়ী প্রশাসনের গাফিলতি। যদিও পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, হাওরের পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। এই হাউসবোটগুলো আসলে নীতিমালা মানছেন না। এই নীতিমালা মেনে যাতে তারা তাদের হাউসবোট পরিচালনা করেন, এটা আমাদের জায়গা থেকে আমরা দাবি জানাই। নিয়মিত অভিযান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর থেকে আমরা নিয়মিত অভিযান জোরদার করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। হাওরের পরিবেশ রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা একটা স্থান নির্ধারণ করে দিয়েছি, বেসিক্যালি ততটুকু পর্যন্ত ওইখানেই হাউসবোটগুলো যাবে। দেন হচ্ছে সেখান থেকে যেতেই চায় ওয়াচ টাওয়ার প্লাস সংরক্ষিত জায়গায়, সেক্ষেত্রে তারা হস্তচালিত নৌকার মাধ্যমে যেতে হবে। ছোট বড় মিলিয়ে হাওরে অন্তত ৪ শতাধিক হাউসবোট চলাচল করছে। নৌযানগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত আইনি ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।